আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আজকে ভিডিও দেখছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে কেন পেনিস শক্ত হয় না, বা একজন পুরুষের পেনিস শক্ত না হওয়ার কারণ কি, বা ইরেকটাইল ডিসফাংশন আমরা যেটাকে বলি বা সংক্ষেপে ইডি বলি, এই ইডি সমস্যা হওয়ার কারণগুলো কি কি। তো মূলত দেখা যায় যে একজন পুরুষের মূলত দুইটি কারণে তাদের ইরেকটাইল ডিসফাংশন সমস্যা দেখা দিয়ে থাকে। প্রথমটি হচ্ছে শারীরিক কারণ, দ্বিতীয়টি হচ্ছে মানসিক কারণ। এবারে সেই শারীরিক কি কি কারণে এটা হতে পারে? শারীরিক কারণের মধ্যে অন্যতম এবং প্রথম নম্বর প্রধান কারণ হচ্ছে যদি আপনার ডায়াবেটিসের মাত্রা বেশি থাকে, আপনি যদি ডায়াবেটিসে আক্রান্ত থাকেন এবং এই ডায়াবেটিসের মাত্রাটা বেশি থাকলে তখন দেখা যায় যে আপনার শরীরে ইডি এই সমস্যাটা দেখা দিয়ে থাকে। দ্বিতীয় নম্বর যে কারণ, ব্লাড প্রেশারের উচ্চ মাত্রা বা ব্লাড প্রেশারের মাত্রা যদি বেশি থাকে, সে কারণেও আপনার ইরেকটাইল ডিসফাংশন দেখা দিবে। তৃতীয় নম্বর যে কারণে এটা হয়ে থাকে সেটা হচ্ছে কোলেস্টেরল পরিমাণ বেড়ে গেলে, অর্থাৎ আপনার শরীরে যদি ব্যাড কোলেস্টেরল বা এলডিএল পরিমাণ বেড়ে যায়, সেক্ষেত্রে ইডি সমস্যা দেখা দিবে। 4 নম্বর কারণ হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স বা হরমোনজনিত সমস্যা। যদি আপনার শরীরে টেস্টোস্টেরন হরমোন লেভেল কম থাকে বা অন্যান্য হরমোনাল যে ব্যালেন্সটা থাকার কথা সেই ব্যালেন্সটা না থাকে, সেক্ষেত্রে কিন্তু ইডি সমস্যা দেখা দেবে। 5 নম্বর কারণ হচ্ছে অন্য কোনো বড় ধরনের রোগ, যেমন প্রতিনিয়ত শ্বাসকষ্ট ভোগা, ফ্যাটি লিভার এবং পোস্টেটের সমস্যা, এরকম নানান সমস্যা থাকলে সেই শারীরিক সমস্যাগুলোর কারণেও কিন্তু আপনার ইরেকটাইল ডিসফাংশন সমস্যা দেখা দিয়ে থাকে। এবার আসি আমরা জানবো কি কি মানসিক কারণে এটা হয়ে থাকে। মানসিক কারণের মধ্যে অন্যতম হচ্ছে ডিপ্রেশন বা অতিরিক্ত দুশ্চিন্তা। সর্বক্ষণ যদি আপনি দুশ্চিন্তা ভুগতে থাকেন, এটা হচ্ছে একটা কারণ। এর পাশাপাশি অ্যাংজাইটি বা হতাশা, সবসময় হতাশ থাকেন, কোনো কিছু ভালো লাগে না, আপনি বিষণ্ণ থাকেন, আপনার মনে কোনো প্রফুল্লতা নেই। এবং এছাড়া তৃতীয় নম্বর কারণ হচ্ছে কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্ট। এই তিনটা মানসিক কারণে কিন্তু একজন পুরুষের এই কাল সমস্যা দেখা দিয়ে থাকে। এবার আসি সমস্যাটি আমার শারীরিক না মানসিক, এটা আমি কিভাবে বুঝবো, এটা বোঝার উপায়টা কি। বিষয়টা হচ্ছে শারীরিক কারণে যদি আপনার ইরেকটাইল ডিসফাংশন বা পেনিস উত্থানজনিত সমস্যা দেখা দেয়, তাহলে এই সমস্যাটা প্রথম অবস্থায় অল্প থাকে। দিন যত যায় ধীরে ধীরে এটা সমস্যাটা আস্তে আস্তে বাড়তে থাকে, উপর দিকে উঠতে থাকে সমস্যাটা। আর যদি আপনার মানসিক কারণে হয়, তাহলে সমস্যাটা হঠাৎ করে হয়। অর্থাৎ দেখা যাচ্ছে আপনি ভালো ছিলেন, কোনো সমস্যা ছিল না, হঠাৎ করে 2 দিন, 1 দিন বা 5 দিন বা 2 সপ্তাহ বা 2 মাস বা 6 মাস এই সমস্যাটা দেখা দিচ্ছে। কিন্তু আপনি যদি আবার কোনো কারণে দেখা যাচ্ছে যে ভালো কোনো পরিবেশে গিয়েছেন, যেখানে যাওয়ার ফলে আপনার দুশ্চিন্তা কমে গিয়েছে, মানসিকভাবে একটু রিল্যাক্সেশন হয়েছেন, তখন আবার দেখা যাচ্ছে যে আপনার সমস্যাটা কমতে শুরু করছে। এটা হচ্ছে মানসিক সমস্যা থেকে সৃষ্ট লক্ষণ। এবার আসি তৃতীয় নম্বর যে সমস্যার কারণে এটা হয়ে থাকে, সেটা হচ্ছে বয়স বাড়ার কারণে। বয়স এমন একটা জিনিস যেটা আমরা ধরে রাখতে পারি না, আমাদের ধরে রাখার সাধ্য কারোরই নেই। এই বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরের অর্গানগুলা নিশ্চিত হতে থাকে, হরমোনাল ইমব্যালেন্স চলে আসে, তখনও কিন্তু আমাদের এই এই সমস্যাটা ব্যাপক আকারে দেখা দিয়ে থাকে। বিষয়টা হচ্ছে বয়স 40 পার হওয়ার পরে যদি কোনো পুরুষের ইডি সমস্যা দেখা দেয়, তাহলে বুঝতে হবে যেটা শারীরিক কারণে হচ্ছে। কারণ আমি যে উপরে শারীরিক সমস্যাগুলোর কথা বলেছি, মিলিয়ে নিবেন যে এই বয়স 40 পার হওয়ার পরে কিন্তু এই সমস্যাটা বেশি আমরা আক্রান্ত হয়ে থাকি। অর্থাৎ আমাদের ডায়াবেটিসে আক্রান্ত হয়ে ব্লাড প্রেশার বেড়ে যায়, কোলেস্টেরল পরিমাণ বাড়তে পারে, হরমোন ঠিক নাও থাকতে পারে, অন্যান্য রোগে আক্রান্ত হতে পারি। এবং বয়স বাড়লে আমাদের শরীরে রক্তের চাপটা কিন্তু কমে যায়, অর্থাৎ আমাদের উত্তেজনা শক্তিটা কমে যায়। আর আরেকটা বিষয় হচ্ছে যাদের বয়স 40-এর নিচে আছে, তারা কিন্তু আসলে দেখা যাচ্ছে যে যদি ইরেকটাইল ডিসফাংশন সমস্যা আক্রান্ত হয়, অর্থাৎ 25 থেকে 40-এর মধ্যে যাদের বয়সটা আছে, তাদের কিন্তু দেখা যাচ্ছে হয়তো স্ত্রীর সাথে সহবাস করতে গেলে তাদের পেনিসটা সুদৃঢ় হচ্ছে না বা শক্ত হচ্ছে না, কিন্তু অন্যান্য সময় হয়। যেমন সে যখন বাসা বাইরে যাচ্ছে, কোনো সুন্দরী মেয়ে বা মহিলাকে যখন দেখতেছে ভালো ফিগারের, তাকে নিয়ে যখন একটু উত্তেজনামূলক কল্পনা করতেছে, চিন্তা করতেছে, অথবা কোনো উত্তেজনামূলক ভিডিও দেখতেছে, তখন দেখা যাচ্ছে যে পেনিসটা সুদৃঢ় হচ্ছে বা শক্ত হচ্ছে। অথবা সকালবেলা ঘুম থেকে উঠে দেখা যাচ্ছে তার পেনিসটা সুদৃঢ় হচ্ছে বা শক্ত হচ্ছে, যেটাকে আমরা মর্নিং ইরেকশন বা মর্নিং উড বলে থাকি। আবার অনেক সময় দেখা যাচ্ছে সে যখন নিজে নিজে সমেহন বা মাস্টারবেশন করছে, মাস্টারবেশন করার সময় কিন্তু তার পেনিসটা সুদৃঢ় বা শক্ত হচ্ছে। যদি এমনটা হয় যে শুধুমাত্র স্ত্রীর সাথে মিলন করার সময় আপনার পেনিসটা সুদৃঢ় হচ্ছে না, কিন্তু অন্যান্য সময় হচ্ছে, তাহলে বুঝতে হবে যেটা আপনার মানসিক কারণ থেকে হচ্ছে। আর একটা বিষয় হচ্ছে অনেক রোগী আসেন চেম্বারে, তারা আসলে
সঠিকভাবে বোঝাতে পারেন না যে তার সমস্যাটা কি শারীরিক না মানসিক। বিষয়টা হচ্ছে আজকে যে সমস্যাগুলোর কথা বললাম, এটা যদি ভিডিওটি আপনি মনোযোগ সহকারে দেখে থাকেন তাহলে খুব সহজে নির্ণয় করতে পারবেন যে আপনি কি শারীরিক সমস্যা আক্রান্ত হচ্ছেন না মানসিকভাবে আপনার ইডি সমস্যা হয়েছে। তবে অনেক রোগী আছে যাদের দেখা যাচ্ছে শারীরিক এবং মানসিক দুইটার সংমিশ্রণে সমস্যা হয়ে থাকে, আবার কারো কারো দেখা যায় বয়সের জন্য এমনটা দেখা দিয়ে থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। নারী এবং পুরুষের স্বাস্থ্য বিষয়ক তথ্যবহুল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।